সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স হতে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের বেশ কিছু টুলস এর ব্যবহার নিয়ে। তো আজকের পর্বে আমি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের আরো কিছু টুলস এর ব্যবহার সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আমাদের তৈরি করা সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটাকে সেভ করতে পারি। তো গত পর্বে আমরা এরকম একটা স্লাইড এর কাজ করেছিলাম, প্রফেসর সাইসিটি কেয়ার ইংরেজিতে এবং প্রফেসর সাইসিটি কেয়ার বাংলায় লিখেছিলাম। প্রফেসর সাইসিটি কেয়ার এটা ছিল মূলত একটা টাইটেল, এটা আমি আর একটু বড় করে দিচ্ছি, এবং এটা ছিল সাবটাইটেল। তো এই ফাইলটা তৈরি করার পর এখন যদি চাই আমরা আমাদের এই ফাইলটা সেভ করে আমাদের ডিভাইসে, অর্থাৎ যেই পিসিতে বা যে ল্যাপটপে বসে আমরা কাজ করছি বা যে কম্পিউটারে বসে আমরা কাজ করছি সেই কম্পিউটারে আমরা ফাইলটা সেভ করব বা সংরক্ষণ করব, এবং পরবর্তীতে আমরা যাতে সেই ফাইলটা যে অবস্থায় আমরা রেখে দিচ্ছি সেই অবস্থা থেকে আবার নতুন করে কাজ শুরু করতে পারি। আমাদেরকে যাতে একদম ইনিশিয়াল পজিশন থেকে বা একদম শুরু থেকে কাজ শুরু করতে না হয়, অর্থাৎ আমরা যেটুকু করে রেখেছিলাম সেটুকু আমরা সংরক্ষণ করে রাখতে চাই। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ফাইল মেনুতে, এবং ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ যে বাটনটা রয়েছে সেই সেভ বাটনটাতে ক্লিক করব। সেভ বাটনটাতে ক্লিক করার সাথে সাথে ফাইলটা সেভ করার জন্য একটা উইন্ডো ওপেন হবে, এবং ফাইলটা কোথায় সেভ করব সেই লোকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এখানে যে লোকেশনগুলো দেখানো হচ্ছে, তো আমি চাচ্ছি আমার ফাইলটা ডেস্কটপে সেভ হবে, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এবং ফাইলের নাম এখানে আমাকে লিখতে বলা হচ্ছে, তো আমি এই ফাইলটার নাম দিলাম ফাইল 1। আমি এই ফাইলটার নাম দিচ্ছি ফাইল 1, এবং সেভ অ্যাজ টাইপ যেটা এখানে অপশন তোমরা দেখতে পাচ্ছ সেটা যেমন ছিল তেমন আমি রেখে দিচ্ছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, যাতে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা সব ধরনের মাইক্রোসফট অফিস ভার্সনে যাতে সাপোর্ট করে, সেজন্য তোমরা এটাকে পাওয়ার পয়েন্ট 97/2003 প্রেজেন্টেশন আকারেও সেভ করতে পারো। অর্থাৎ সেভ এস টাইপে গিয়ে তোমরা এই অপশনটা এখানে খুঁজে পাবে, পাওয়ার পয়েন্ট 97/2003 প্রেজেন্টেশন, এটা আকারে তোমরা সেভ করতে পারো। এতে করে যেটা হবে, এই ফাইলটা মাইক্রোসফট অফিসের সব ধরনের ভার্সনেই সাপোর্ট করবে। আমি সেভ অপশনে, সেভ বাটনে ক্লিক করছি। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখো আমার ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা ডেস্কটপ থেকে চেক করে আসি, আমি এই ফাইলটা কেটে দিচ্ছি, এই যে দেখো এখানে কিন্তু ফাইল 1 নামে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল সেভ হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা ওপেন করি, আমরা একটু আগে যে কাজগুলো করেছিলাম বা আমাদের এই ফাইলটাতে যে কাজগুলো করা ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল সেভ করতে পারি। এবার আরেকটা বিষয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে, লক্ষ্য করো তোমরা কিন্তু ফাইল 1 নামে একটা ফাইল এখানে দেখতে পাচ্ছ। তো আমি চাচ্ছি আমার এই ফাইল 1টাকে আমি অক্ষত রেখে এই ফাইল থেকে আমি আরেকটা নতুন ফাইল তৈরি করব যেখানে আরো কিছু তথ্য সংযুক্ত থাকবে। তো লক্ষ্য করো আমি এটাতে আরো কিছু তথ্য সংযুক্ত করছি। আমি প্রফেসরস আইসিটি কেয়ারটাকে কপি করে আমি এখানে আবার লিখে দিচ্ছি প্রফেসর আইসিটি কেয়ার, এবং দুটো লেখাই আমি ওর নিচে রেখে দিলাম। এবং আমি চাচ্ছি আমার প্রথম যে ফাইলটা ছিল, যেখানে প্রফেসর আইসিটি কেয়ার টাইটেল এবং প্রফেসর আইসিটি কেয়ার বাংলাতে একটা সাবটাইটেল ছিল, সেটা অক্ষত থাকবে, কিন্তু আরেকটা নতুন ফাইল তৈরি হবে যেটাতে দুটো এরকম সাবটাইটেল দেখানো হবে প্রফেসর আইসিটি কেয়ার বাংলাতে। তো আমি সেটার জন্য যেটা করতে পারি, আমাদেরকে যেটা করতে হবে, ফাইল মেনুতে গিয়ে সেভ এস যে বাটনটা রয়েছে সেই সেভ এস বাটনে ক্লিক করতে হবে, এবং সেভ এস বাটনে ক্লিক করার পর একইভাবে ফাইল সেভ করার জন্য একটা উইন্ডো চলে আসবে, এবং আমরা ফাইলটা সেভ করার জন্য লোকেশনটা দিয়ে দিলাম ডেস্কটপ। আমি চাচ্ছি ডেস্কটপে সেভ হোক, এবং আমি চাচ্ছি এই ফাইলটা ফাইল 2 নামে সেভ হবে, এবং সেভ এস টাইপ কিন্তু আগের মতনই সিলেক্ট করা দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট 97/2003 প্রেজেন্টেশন, অর্থাৎ এটা সব ধরনের মাইক্রোসফট অফিস ভার্সনেই সাপোর্ট করবে। আমি এবার যদি সেভ বাটনে ক্লিক করি, আমার এই ফাইলটা সেভ হয়ে যাবে। তো আমি এই ফাইলটা কেটে দিচ্ছি, এবং এই যে তোমরা লক্ষ্য করো এখানে ফাইল 1 এবং ফাইল 2
দুইটা ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। তো এবার তোমরা পার্থক্যটা বুঝতে পারবে যে দেখো আমি ফাইল 1টা ওপেন করছি, আমার ফাইল 1টা কিন্তু আগের মতন অক্ষত থেকে গেছে। এবার আমরা ফাইল 2 ওপেন করে দেখি যে কি পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে। আমাদের মূল ফাইলে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো এখানে যুক্ত হয়েছে, এবং নতুন করে আমরা যে তথ্যটা যুক্ত করেছিলাম সেটাও কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মূল ফাইলকে অক্ষত রেখে আমরা নতুন একটা ফাইল কিভাবে তৈরি করতে পারি এবং সেই ফাইলে নতুন করে কিভাবে সংযুক্ত করতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টুলস নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।